আপনি যদি টিকে থাকতে হয়, সফল হতে হয়, আপনার প্রোগ্রামে অংশগ্রহণ করার কোনো বিকল্প নাই। তো আমরা যারা এখানে প্রোগ্রামে অংশগ্রহণ করছি, আমি আপনাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ জানাবো। ইংলিশে একটা কথা আছে, "নলেজ গিভ ইউ ইনফরমেশন বাট অ্যাকশন গিভ ইউ রেজাল্ট"। আপনি আজকে এখান থেকে যদি ভালো কিছু নিতে পারেন, তাহলে আপনি বিজনেস কাজ করার জন্য যে অ্যাকশন গুলো নেওয়া দরকার, সেগুলো কিন্তু সঠিকভাবে নিতে পারবেন। সো আমি আপনাদেরকে সবাইকে আহ্বান জানাবো, আজকে একটা স্পেশাল প্রোগ্রাম হতে যাচ্ছে প্রোডাক্ট নলেজের উপরে। আর আমাদের জিয়া ভাই কিন্তু খুব এনার্জির সাথে কথা বলেন। আর যিনি এনার্জির সাথে কথা বলেন, তার কথাগুলো শুনতেও কিন্তু ভালো লাগে, একটা আলাদা একটা এনার্জি কাজ করে। সো প্রোডাক্টের উপরে, আর আমি যতটুকু জানি, জিয়া ভাই কিন্তু হেলথ রিলেটেড মেডিকেল সেক্টরে কিন্তু উনি কিছু পড়াশোনা, কিছু সার্টিফিকেট অর্জন করছেন, এবং পাশাপাশি ডিএক্সএন এর সাথে দীর্ঘদিন কাজ করতেছেন। সো সব মিলিয়ে ওনার অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো আমি আপনাদের সবাই প্রশ্ন করতেছি, আপনি কি প্রস্তুত আছেন আজকের জিয়া ভাই প্রোগ্রাম থেকে কিছু নেওয়ার জন্য? আপনি কি প্রস্তুত আছেন আজকে ওনার কাছ থেকে কিছু ইনফরমেশন চুরি করার জন্য? আপনি কি প্রস্তুত আছেন আজকে আপনার সফলতার জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা নোট করে নেওয়ার জন্য? যারা আমাকে শুনতেছেন তারা অবশ্যই কমেন্ট করার চেষ্টা করুন, কারণ আপনার প্রস্তুতি এবং আপনার আজকে শিখার মন মানসিকতাই হয়তোবা আজকের দিনে আপনার জীবন পরিবর্তনে, আপনার সফলতায় আপনাকে হয়তো কোনো একটা কথা, কোনো একটা বাক্য সাহায্য করবে। হয়তো কথা হবে, আলোচনা হবে প্রোডাক্ট নলেজের উপরে। তার মাঝেও আমি যতটুকু জানি, জিয়া ভাই মাঝে মধ্যে খুবই এনার্জেটিক এবং মোটিভেশন উদাহরণস্বরূপ কিছু কথা কিন্তু নিয়ে আসেন। সো আর উনি যখন কথা বলেন, আমি এটা বিলিভ করি, আমি এটা ফিল করি, উনি মন থেকে কথা বলেন, মন থেকে, মন উজাড় করে কথা বলেন। সবচেয়ে বড় বিষয় কি জানেন? উনি উনি সর্বোচ্চ চেষ্টা করে আপনাকে সর্বোচ্চ দেওয়ার জন্য। সো যারা আমাকে শুনতেছেন, আপনি কি প্রস্তুত আছেন মন থেকে নেওয়ার জন্য? সো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, প্রত্যেকের জায়গা থেকে বেশি বেশি লিঙ্কটা ফরওয়ার্ড করেন। এখনো অনেক লোক ঢোকার সুযোগ আছে। আর সেই সাথে স্পেশাল একটা প্রোগ্রাম হতে যাচ্ছে, বিশেষ করে আমরা যারা নতুন আসছি, যারা এখনো প্রোডাক্টের সম্বন্ধে অনেক নলেজের ঘাটতি আছে, আমি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আপনারা দ্রুত দ্রুত আপনারা লিঙ্কটা ফরওয়ার্ড করেন, পাশাপাশি মনোযোগ রাখার চেষ্টা করবেন। কারণ একটা জিনিস এখানে আমাদের বিজনেসের যে সফলতার মনে করেন ইনভাইট একটা পার্ট আছে, তারপর গোল সেট একটা পার্ট আছে, প্রোডাক্ট পার্ট, তারপর প্রোফাইল প্ল্যান। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রোডাক্ট, মোস্ট ইম্পর্টেন্ট। যতগুলো পার্ট আছে সফলতা, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোডাক্ট, কারণ আমাদের প্রোডাক্টের সাথে অন্য কোনো কিছু কম্পেয়ার হয় না। ঠিক আছে, আপনি যখন বিজনেস করতে যাবেন, আপনাকে সর্বপ্রথম জিজ্ঞেস করবে আপনার প্রোডাক্ট কি, আপনার পণ্য কি, আপনার প্রোডাক্ট কি, আপনার আইটেম কি, আপনি কি নিয়ে বিজনেস করেন। যারা আমাকে শুনতেছেন, আপনি কি জানেন আপনি কি নিয়ে বিজনেস করেন? আপনার প্রোডাক্টের মধ্যে কি পাওয়ার আছে, আপনার প্রোডাক্টের মধ্যে কি গুণ আছে, কি অ্যাডভান্টেজ আছে, কি বেনিফিট আছে, কি দিয়ে তৈরি, এই বিষয়গুলো কি আপনারা জানেন? আমরা অনেকেই অনেক কিছু জানি, আবার অনেকে অনেক কিছু জানি না। সবকিছু মিলিয়ে আমরা একদম মাইন্ডটাকে খোলা রাখার চেষ্টা করি, মাইন্ডটাকে ফ্রি রাখার চেষ্টা করি, নিজের মনোযোগ, মনোশক্তি অন্য দুনিয়াতে না রেখে প্রোগ্রামে রাখার চেষ্টা করি, এবং প্রোগ্রাম থেকে গুরুত্বপূর্ণ কথাগুলোকে আজকে নোট করার চেষ্টা করি, যা আগামী দিনে আমাকে কথা বলতে সাহায্য করবে এবং আমাকে সফল হতে সাহায্য করবে। সো যারা আমাকে শুনতেছেন, আপনাদের প্রত্যেককে সিরিয়াস মনোযোগ আশা করতেছি, এবং পাশাপাশি চেষ্টা করবেন স্পিকারের কথার সাথে একটু মাঝে মধ্যে কমেন্ট করতে, পজিটিভ রেসপন্স করতে। সো ইনশাল্লাহ, সবাই রেডি আছেন তো? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি এবং ওয়েলকাম করতেছি আমাদের সকলের প্রিয় গ্রেট লিডার এবং ভালোবাসা মানুষ, আমাদের জিয়া পাটোরি ভাইকে। জি জিয়া ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি, ওয়ালাইকুম আসসালাম, প্রিয় গ্রেট লিডার, ওয়েলকাম। এমন ভাই, আমার জি জি জি, ক্লিয়ার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জালাল ভাই, আমার ল্যাপটপের যে আইডিটা, ওটা তো করেন নাই, পোস্ট দেন নাই, আমি স্ক্রিন শেয়ার দিতে পারতেছি না। ঠিক আছে স্যার, আমি এখন দেখতেছি। স্যার আবার একটু হ্যান্ড রেজ, দয়া করে আপনারা আসলে যত্রতত্র ভাবে কেউ হ্যান্ড রেজ করেন না, এখানে আসলে গেস্ট খুঁজে নিতে একটু কষ্ট হচ্ছে। হ্যান্ড রাইজের কি লিমিট আছে? আমি তো হচ্ছে না দেখতেছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি খুঁজে নিচ্ছি। জেট
IH জি স্যার পেয়েছি স্যার অপশন দেওয়া হয়েছে না আসে নাই? জি স্যার অবশ্যই অবশ্যই মানে হয়েছে স্যার আনমিউটের আপনার অপশন ওখান কি থেকে স্ক্রিন শেয়ার দেন আমার এখানে। জি স্যার এই আইডিটা না, আরেকটা আইডি আছে দেখেন, এই আইডি তো স্যার আমি কথা আইডি দুইটা বলতেছি, আরেকটা টোটালে আইডি আছে। স্যার আপনার সেম আইডি স্যার জিয়া নামেই আছে সেম নাম, আমি সেম আপনার নাম, জিয়াদ পাটোয়ারি। স্যার দুটোটাতে আপনি কুকুস্ট আছেন। হুম, হুম। আচ্ছা, ওটা কি আমি বের হয়ে আবার ঢুকবো? জি স্যার জি জি ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ জালাল ভাই। আপনাদের সবাইকে স্পেশালি থ্যাংক জানাচ্ছি। আমি সর্বপ্রথম দেশান বাংলাদেশ লিমিটেডকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের সেকেন্ড এপিসোডে সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি যারা আজকে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, 400+ পার্টিসিপেন্ট, এবং বিশেষ করে আমাদের হোস্ট জালাল ভাই, সাইফ আলাউদ্দিন ভাই, আল মামুন ভাই, সেকান্দার ভাই, অনেকেই আছেন এখানে, আমাদের সেতু ম্যামকেও দেখলাম। আশা করি আজকে ভালো কিছু হবে। আলোচনার শুরুতে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমরা বিজনেস করতেছি সবাই, স্বপ্ন দেখতেছি আমরা সবাই। আমি যতদূর জানি এবার আমাদের এই 2021 সালের নভেম্বর মাসের মধ্যে যতগুলো জুম মিটিং হয়েছে, আগামী 2 বছর যদি কেউ মিটিং না করে তাও তারা বিজনেসটা কন্টিনিউ করে যেতে পারবে। এরপরেও অনেকের স্বপ্ন আমরা দেখে ফেলেছি, অনেকের স্বপ্ন বাস্তবায়ন করার রোড ম্যাপ আমরা পেয়ে গেছি এবং সেই পথে আমরা অগ্রসর হচ্ছি। কিন্তু যে ইনস্ট্রুমেন্ট এবং যে হাতিয়ার নিয়ে আমরা যুদ্ধ করব, সেই হাতিয়ারটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্ট নিয়েই আজকের আলোচনা আমাদের। আমি আলোচনা শুরুতে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো কোনো মেডিসিন না। আমি বরাবরই প্রত্যেকটা প্রোগ্রামে এই কথাটা বলে থাকি যে এটা কোনো মেডিসিন না, এটা হচ্ছে ডায়েটারি সাপ্লিমেন্ট। আর আরেকটা ইনফরমেশন দিচ্ছি, আজকে 3টা প্রোডাক্ট নিয়ে আমি একটু জোর দিব যে এই 3টা প্রোডাক্ট কেন আমাদের প্রয়োজন এবং প্রত্যেকের জন্য প্রয়োজন, প্রত্যেকে আমরা এটা কিনবো, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে রাখবো, এটা নিয়ে আমি একটু জোর দিব। আমি আলোচনার সর্বশেষে গিয়ে এই প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দিব। আর আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু এটা মেডিসিন না, এটা ডায়েটারি সাপ্লিমেন্ট, সুষম খাবার, এটা যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে এক ভাই এখন আসতেছে, স্যার তাহলে আপনার ভয়েস চিকিৎসা ক্লিয়ার আছে কন্টিনিউ প্লিজ এখন ক্লিয়ার আসে? স্যার ক্লিয়ার আছে আপনি কন্টিনিউ করেন জি এখন আপনার দ্বিতীয় আইডি পেয়েছি দ্বিতীয় আইডিও কোহেস্ট করে দিছি স্যার এখন অপশন পাওয়া যায় কিনা দেখবেন একটু প্লিজ ট্রাই ইট স্যার অপশন পাওয়া গেছে স্ক্রিন শেয়ার আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি জি এসেছে এবার ফুল স্ক্রিন দিবেন স্যার ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে সত্যি কথা বলতে আমি নার্ভাস হয়ে গেছি, যেহেতু কোম্পানির প্রোগ্রাম, অবশ্যই আমার উপর অনেক দায়িত্ব। এখানে প্রায় কিছুক্ষণ পরে আমরা দেখবো ইনশাল্লাহ 500 সূর্যের হাসি ফুটবে একটু পরে। তো আমি আসলে নার্ভাস ফিল করেছি, আল্লাহ জানে আজকে কি হয়। শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে সঠিকভাবে আমরা আবার অ্যাটেন্ড করতে পেরেছি। তো ঠিক আছে, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমার আমার মানে বিরক্তকর কিছু কথা বলেছিলাম একটু আগে, এটা শোনার জন্য। আমি বরাবরের মতো প্রোগ্রাম শুরু করতেছি সবাইকে সালাম জানিয়ে। প্রোগ্রামের শুরুতে আমি একদম সতর্কতামূলক যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমরা আমাদের এই প্রোডাক্ট গুলা কোথাও কারো কাছে মেডিসিন হিসেবে অ্যাপ্লাই করব না। এটা হচ্ছে ডায়েটারি সাপ্লিমেন্ট। আপনার চিকিৎসা বিজ্ঞান বলেন, আপনার অর্থাৎ আমি মুসলিম হিসেবে এটা বলবো যে কোরআন বলেন, যাই বলেন, সব জায়গার রেফারেন্সেই কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি দুনিয়াতে যদি সঠিক মানের খাবার খান তাহলে অযাচিত জীবনযাপন যদি আপনি না করেন তাহলে আপনি সুস্থ থাকবেন। এটা হচ্ছে মূল কথা। এবার আসেন আমাদের এটা হচ্ছে সুষম খাবার। তাহলে এই খাবারটা আমাদেরকে, যেমন একটা প্রবাদ আছে, সকালবেলা রাজার মতো। আপনি সকালবেলা
খাবেন রাজার মতো, দুপুর অর্থাৎ 3 বেলায় 3 ধরনের খাবার খেতে বলছে। বাট আমরা কি করি, রাত্রিবেলায় সবচেয়ে বেশি খাবার খাই, খাবার খেয়ে আমরা শুয়ে যাই, যার ফলে আমরা বিভিন্ন ধরনের আমাদের প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমাদের শরীরে। তো এই খাবারটা, ডিএক্সএন এর এই খাবারটাও কিছু কিছু আইটেম আছে আপনি সকালবেলা খাবেন, কিছু কিছু আইটেম আছে আপনি দুপুরবেলা খাবেন, বিকেলবেলা খাবেন, কিছু কিছু আইটেম আছে আপনি রাত্রিবেলা খাবেন। বাট আপনি কতটুকু খাবেন, কিভাবে খাবেন, কার সাথে কাকে মিক্স করে খাবেন, এটাই হচ্ছে মূল বিষয়। এটা আমাদেরকে জানতে হবে। জানলে আমি বরাবর আজকে সবাইকে ক্লিয়ার করে দিতে পারবো এটা, যে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট আমাদের প্রত্যেকের, ইচ এন্ড এভরিবডি, আমাদের নিজের এবং আমাদের ফ্যামিলির সবার জন্য কতটুকু প্রয়োজন আজকের আলোচনা থেকে সেটা আপনারা বুঝতে পারবেন। সো ফ্রেন্ডস, বিজনেস অপরচুনিটি ট্রেনিং এন্ড প্রোডাক্ট নলেজ, এখানে বিজনেস অপরচুনিটিটা আমি দেওয়ার কারণ হচ্ছে একটু অপরচুনিটি নিয়ে কথা বলবো, কারণ আমাদের স্বপ্নটাকে যদি আমি, যেহেতু ফার্স্ট এপিসোডে কথা বলেছিলাম, সেকেন্ড এপিসোড 1 মাসের গ্যাপ হয়ে গেছে, তো আপনাদের ভিতরে যদি কারো জং ধরে যায় সেটাকে আবার আরেকটু পরিষ্কার করে দেওয়ার জন্য বিজনেস অপরচুনিটিটা আমি ফার্স্টে অ্যাড করেছি। তো সো ফ্রেন্ডস, আমরা শুরু করতে পারি। শুরু করার প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, প্রত্যেকটা মানুষ, আমরা 2 ভাই, আমরা 2 বোন, আপনারা 2 ভাই, আপনারা 2 বোন, মা বাবা নিয়ে আপনারা এক সংসারে 5 জন লোক আমরা বাস করি। কিন্তু এই 5টা লোকের মধ্যে 5টা লোকের চাওয়া, চিন্তাধারা, কল্পনা শক্তি সবকিছু কিন্তু আলাদা আলাদা। বিষয়টা বুঝেন। যতগুলো লোক দুনিয়াতে আমরা আছি, প্রায় 700 কোটির উপরে মানুষ আছে আমরা, প্রত্যেকের কিন্তু মাইন্ড হচ্ছে আলাদা আলাদা, প্রত্যেকের চাওয়া পাওয়া, প্রত্যেকের স্বপ্ন সবকিছুই কিন্তু আলাদা আলাদা। আসেন এবার এই আলাদা চাওয়াগুলা আমরা যদি একটা জায়গায় দিয়ে যদি রোডটাকে যদি একটা জায়গায় একত্রিত করতে পারি, তাহলে কিন্তু বিস্ফোরণ আমরা ঘটাতে পারি। তো সব মানুষ তো আর একত্রিত হওয়া সম্ভব না। আমরা আজকে যারা এখানে 500 ম্যান আছি, বা ইউটিউব ফেসবুক লিংকে আরো কিছু ভাই আছে, সবাই অন্তত আমরা এটা চেষ্টা করব যে আমরা আজকের প্রোগ্রামের পরে যদি এখান থেকে কোনো কিছু আমাদের নেওয়ার মতো হয়, রিসিভ করার মতো হয়, আমরা সেটা রিসিভ করে আমরা এক পথে আগাবো। সবার এক পথের চাওয়া থাকবে একটাই, সেটা হচ্ছে আমাদের স্বপ্ন পূরণ। আমি গত কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলেছিলাম যে 2021 সালের মধ্যে আপনি যদি আপনার অবস্থানটা কিছুটা চেঞ্জ করতে পারেন, তাহলে আপনি 2022 সালে গিয়ে আপনি বিস্ফোরণ ঘটাতে পারবেন। আপনি যদি 21 সালে বেসমেন্টটা ঠিকভাবে গড়তে পারেন, আপনি 22 সালে গিয়ে বিস্ফোরণটা ঘটাতে পারবেন। কারণ 22 সালের ফেব্রুয়ারি মাসে আমি যতদূর জানি, আমাদের ডক্টর লিম, আমাদের এমডি আমাদের বাংলাদেশে আসবে। উনি আসার পরে আমাদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, বা আমাদের যে প্রোগ্রামটা হবে ইউনিভার্সারি প্রোগ্রাম, ওখানে আপনি যদি আপনাকে নতুন রূপে, নতুন ডেজিগনেশন নিয়ে যদি আপনি দাঁড় করাইতে না পারেন, তাহলে আমি মনে করি যে আপনি আগামী কবে আমরা ডক্টর লিমকে পাবো, আপনাকে আপনার প্রতিভাকে দেখানোর সুযোগ আপনি আবার কখন পাবেন তার কোনো গ্যারান্টি নেই। সো আমি সবাইকে বলবো, আমি সবাইকে বলবো যে আমরা 2022 সালে ফেব্রুয়ারির আগে একটা অন্তত নিজের লাইফে একটা হলো ডেজিগনেশন আমরা চেঞ্জ করবো ডিএক্সএন। এটার জন্য আমরা সবাই কাজ করে যাবো ইনশাআল্লাহ। তো আসেন, আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা যেটা চিন্তা করে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু চায় তার একটা ইনকাম থাকুক, তার ভালো একটা ইনকাম থাকুক, তার ভালো একটা ইনকাম দিয়ে সে নিজে ভালো থাকবে, তার নিজের ফ্যামিলিকে ভালো রাখবে, নিজের মা বাবা, সন্তান, বন্ধু এবং পাড়া প্রতিবেশী সমাজকে নিয়ে সে ভালো থাকবে। এরকম একটা স্বপ্ন আমরা সবাই দেখি, কিন্তু আমরা কি আদৌ চিন্তা করে দেখেছি যে এই ইনকামটা কত ধরনের ইনকাম আছে, বা এই ইনকামটা সিকিউর ভাবে আমরা কিভাবে পাবো? এই ইনকামের জন্য আমরা যারা কাজ করতেছি তারা কিন্তু চিন্তা করেন, একটা মানুষ আছে এখন ইদানিং আমাদের কিছু ভাইদের ফেসবুক ওয়ালে আমরা দেখি, তারা আমাদেরকে ইনভাইট করতেছে রাতারাতি বড় লোক হওয়া, বা অনেকে আমাদেরকে ইনভাইট করতেছে ফেসবুক, বা সরাসরি ইনভাইট করতেছে যে আপনারা আমাদের প্রফেশনে আছেন নেটওয়ার্ক মার্কেটিং এর বাইরে। আমি তাদের কাছে, বা আমার এখানে যে 500 বন্ধু, অলরেডি 500 ঘন্টা বেজে গেছে, 500 বন্ধুর কাছে একটা কোশ্চেন আমার, বন্ধুরা আমার, আপনি এই যে জবটাকে প্রায়োরিটি দিচ্ছেন, আপনি না থাকার পরে আপনার এই জবের ইনকামটা কি থাকবে? আমি 500 লোকের কাছে প্রশ্নটা রেখেছি। ইচ এন্ড এভরিবডি আপনার মাইন্ডটাকে আপনি 1 সেকেন্ডের মধ্যে আপনি চিন্তা করেন যে আমার এই কোশ্চেনটা, যে আপনি কালকে না থাকলে আপনার ইনকামটা কি থাকবে? যদি আনসারটা হয় না,
আমি বলবো আজকে এই যে আপনার সাথে কথা বলেছে সেও কিন্তু একটা প্রফেশনকে কোরবান দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং এ তথা ডিএক্সএন এ এস্টাবলিশড হয়েছে। কারণ আমি জানি আমার ডিএক্সএন এর ইনকাম আমি থাকলেও যেটা, আমি না থাকলেও সেটা। আজকে আমাদের মহরম সাদাত হোসেন এনকে, উনি নাই কিন্তু ওনার ইনকাম বন্ধ নাই। তাহলে এই 500 লোকের আনসার যদি হয়ে থাকে যে আমাদের ইনকামটা থাকবে না, তাহলে আমি সবাইকে বলবো আজকে বিজনেসের খোরাকটা নিয়ে কালকে থেকে এমন ভাবে বিজনেসটা করবেন, এমন ভাবে ডিরেকশনটা করবেন পিছনে ফিরে যেন আপনাকে তাকাইতে না হয়। এবং আগামী 2টা বছর 2022 এবং 23 সাল, এই 2টা বছর কাজ করবেন, সারা জীবন বসে বসে খাবেন। এই প্রসঙ্গে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমি প্রত্যেকের সাথে আই ক্যান চ্যালেঞ্জ ইচ এন্ড এভরিবডি, আপনি আগামী 2টা বছর ডিরেকশন কে দিয়ে দেন, আপনার ডিরেকশন আপনার সাথে সারা জীবন থাকবে। এটা ডিরেকশনের মানে কমিটমেন্ট, ডিরেকশন প্রত্যেকের সাথে এটা কমিটমেন্ট বদ্ধ যে আপনি আপনাকে আমার কাছে 2 বছরের জন্য দিয়ে দেন, আমি সারা জীবনের জন্য আপনার পাশে আছি। তাহলে আপনি 2 বছর দিবেন কিনা সেটা আপনার চয়েস। তাহলে আসছেন এই ইনকামের জন্য আমরা কাজ করি, এই ইনকামটা সবাই একটা জিনিস চাই, সেটা হচ্ছে সিকিউরিটি। এই ইনকামের সিকিউরিটিটা সেটা হচ্ছে আপনি থাকবেন, আপনার ইনকাম চলবে, বাট আপনি থাকবেন না, আপনার ইনকাম চলবে। আপনি না থাকলেও ইনকাম চলবে, কন্টিনিউয়াস প্রসেসে, এটাকে বলে আপনার ইনকামের সিকিউরিটি। বাট আপনার শাটার খোলা আছে, আপনার ইনকাম হচ্ছে, শাটার বন্ধ, আপনার ইনকাম নাই, এটা ইনকামের সিকিউরিটি না। আসেন, প্রত্যেকটা ব্যক্তি আমরা কার সিকিউরিটি খুঁজি? একজন মানুষ নিজের সিকিউরিটি। বন্ধুরা আমার, আজকের কথাগুলা কেউ ব্যক্তিগতভাবে নিবেন না, সরি, কেউ মাইন্ডে নিবেন না, ঠিক আছে? একদম অবচেতন মনে আগামী 2 ঘন্টা কথা বলবো, অবচেতন মনে গা ভাসিয়ে দিন, একদম আমার ভয়েসের সাথে, সুরের সাথে সুর মিলিয়ে আপনি কল্পনার জগতে চলে যান, দেখবেন, বুঝতে পারবেন যে মানুষের লাইফ এবং চিন্তা শক্তিটা কি। একজন মানুষ যদি নিজের চিন্তা করতো, নিজের সিকিউরিটির চিন্তা করতো, তাহলে পার ডে সে 2 থেকে 300 টাকা বা 500 টাকা ইনকাম করলে তার সিকিউরিটি কিন্তু চলে আসে। 500 টাকা ইনকাম করলে সে কিন্তু দিব্যি ভালোভাবে চলতে পারে। কিন্তু একটা মানুষ তার চিন্তা করে না। আজকে আমার রেমিটেন্স যোদ্ধা যে ভাইয়েরা বিদেশে পড়ে আছেন কষ্ট করে, মা বাবা স্ত্রী সন্তানকে না দেখে মাথার গাম পায়ে পেলে কাজ করতেছেন, তারা কার সিকিউরিটি খুঁজতেছেন? প্রশ্ন আপনার কাছে আমার, আপনি কার সিকিউরিটি খুঁজতেছেন? আপনি সিকিউরিটি খুঁজতেছেন আপনার ফ্যামিলি, আপনার সন্তানকে ভালো কোনো স্কুলে পড়ানো, আপনার ওয়াইফকে সুখে রাখা, আপনার মা বাবাকে সুস্থ রাখা, মা বাবার চিকিৎসার খরচ দেওয়া এবং তাদের ভরণ পোষণের খরচ দেওয়া, এটার জন্য আপনি বিদেশে পড়ে আছেন, তাদের সিকিউরিটির জন্য কাজ করতেছেন। কিন্তু আপনার কাছে আমার ছোট্ট একটা কোশ্চেন, বর্তমান আপনার যে পেশার যে ইনকামটা আছে তা দিয়ে কি আপনি তাদের চাহিদাগুলা সঠিকভাবে ফুলফিল করতে পারতেছেন? যদি বন্ধুরা আপনার প্রশ্নটা হয়ে থাকে না, আমি বলবো আজকে থেকে আপনি আছি নাই নাই করে এমন ভাবে ডিএকশনের সিদ্ধান্ত নেন, আগামী 2 বছর পরে ডিএকশনে আপনি হবেন সেই দুবাইয়ের আল মামুন, দুবাইয়ের সাইফ আলউদ্দিন, দুবাইয়ের সেকান্দার, দুবাইয়ের আপনি সুলতান ভাই, এইভাবে আপনি এক্সাম্পল সৃষ্টি করেন। আপনি যেই দেশে আছেন সেই দেশের এক্সাম্পলটা আপনি সৃষ্টি করে 2 থেকে 3 বছর পরে বন্ধু আপনি আপনার মা বাবার কাছে চলে আসেন, তাহলে আপনার লাইফের সিকিউরিটি আসবে। আসেন, প্রত্যেকটা মানুষ আরেকটা জিনিস চায়, সেটা হচ্ছে টাইম। তার লাইফের অনেকগুলা সময় সে অতিবাহিত করবে আনন্দে। আজকে আমরা একটা ফেসবুক ওয়ালে দেখেছি যে সপরিবারে বিমানে করে আপনার কক্সবাজারে ভ্রমণ করতে যাচ্ছে। তাহলে যেই ব্যক্তিটা কক্সবাজারে ভ্রমণ করার জন্য তার ফ্যামিলি নিয়ে যাচ্ছে, আপনার কাছে আমার কোশ্চেন, তার কাছে টাকাও আছে, তার কাছে সিকিউরিটিও আছে, তার কাছে টাইমও আছে, আপনার কাছে কোনটা আছে? বন্ধুরা আমার, আমরা যদি চেষ্টা করি আজকে থেকে যে আমি আগামী 3টা বছর নিজেকে ডিরেকশনের ভিতর বিলিয়ে দিব, তাহলে 3 বছর পরে আপনিও আপনার ফেসবুকে এরকম একটা স্ট্যাটাস দিতে পারবেন যে আপনি মেলে নিয়ে ঘুরতে যাচ্ছেন। আপনার জীবনের টাইমটা হচ্ছে এরকম যে আপনি অর্থনৈতিকভাবে স্বাধীন হয়েছেন, আপনি অনেক অর্থের মালিক হয়েছেন, কিন্তু আপনার হাতে সময় নাই। আপনি একটা ফেরাডো গাড়ি কিনেছেন, কিন্তু গাড়িতে ওঠার আপনার সুযোগ নাই, আপনার গাড়িতে চলে আরেকজন। বন্ধুরা আমার, ওই লাইফ থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। আপনাকে লাইফে মোর টাইম আর্ন করতে হবে। যৌবন বয়সে আপনাকে রিটায়ারমেন্টে যেতে হবে, আর যৌবন বয়সের রিটায়ারমেন্টে যাওয়ার একটাই
যৌবন বয়সে রিটায়ারমেন্টে যাওয়ার একটাই ওয়ে, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এবং সেটা আমি আজকে একটু পরে প্রুভ করে দিব যে আপনি ডিএক্সএন এর সাথে আগামী 3টা বছর যদি থাকেন, তাহলে 3 বছর পরে আপনি কিভাবে রিটায়ারমেন্টে যাবেন সেটা আজকে আমি আপনাকে প্রুভ করে দিব। আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা আমার, আমি একজন অল্টারনেটিভ মেডিসিনের চিকিৎসক হিসেবে আপনাকে বলবো যে এই দুনিয়াতে আপনি যতদিন বাঁচবেন, হয়াত কিন্তু আপনার নির্দিষ্ট পরিমাণ নিয়ে এসেছেন। আমাদের বডিটা আমরা সুস্থ নিয়ে দুনিয়া থেকে যাব। আমাদের বডিটা আমরা এমন কোনো কাজ করব না অসুস্থ করে আমাদের ফুল ফ্যামিলিকে আমরা অসুস্থ করে দিয়ে যাব। একটা মানুষ অসুস্থ হলে তার ফুল ফ্যামিলি অসুস্থ হয়ে যায়। একটা মানুষ ক্যান্সার আক্রান্ত হলে তার ধন সম্পদ সব বিক্রি করে তার চিকিৎসা করতে হয়। পরিশেষে তার চিকিৎসা মানে এক পর্যায়ে সে কিন্তু মারা যায় তার ফ্যামিলিকে নিঃস্ব করে। তাহলে বন্ধুরা আমার, সায়েন্স এবং চিকিৎসা বিজ্ঞান যেটা বলতেছে যে ডিএক্সএন এর প্রোডাক্টের মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস, এমন কিছু আইটেম আছে যেটা আপনি খেলে আপনি সুস্থ থাকবেন 100% গ্রান্টেড। তাহলে সেই ইনফরমেশনটা আজকে উন্মোচন করব। আমরা সেই পর্যন্ত সবাই থাকবো, আগামী 2 ঘন্টা প্রত্যেকে আমরা প্রোগ্রামে থাকবো ইনশাল্লাহ। সেই কমিটমেন্ট বদ্ধ রেখে আরেকটা বিষয় নিয়ে যেটা কাজ করে সেটা হচ্ছে মানুষ হেলথ, তার স্বাস্থ্য চায়, স্বাস্থ্য ভালো চায়। একটা প্রবাদ আছে, স্বাস্থ্য ভালো তো দুনিয়া ভালো, এবং এই স্বাস্থ্যই হচ্ছে সকল সম্পদের মূল। এবং এই স্বাস্থ্য যার ভালো তার সবকিছু ভালো। আপনি অডেল টাকার মালিক কিন্তু আইসিইউ তে শুয়ে আছেন, আপনার এই সম্পদের কোনো দাম নাই। কিন্তু আপনি, আপনার টাকা পয়সা নাই কিন্তু আপনার সুস্থ একটা দেহ আছে, এটাই হচ্ছে আপনার বড় সম্পদ। তাহলে বন্ধুরা আমার, আমরা ইনকাম এবং লাইফের সিকিউরিটি, মোর টাইম এন্ড হেলথ, এই সব কিছু যদি আপনি একটা জবের মধ্যে যান, আপনি যদি জব সেক্টরে যান বা বিজনেস করেন, আপনি আপনাকে কোশ্চেন করেন তো, আপনি কি ইনকামের পাশাপাশি সিকিউরিটি? আপনি হয়তো সিকিউরিটি পাবেন, বাংলাদেশে অনেক মিলিয়নিয়ার আছে যারা আপনার ইনকামের পাশাপাশি লাইফের সিকিউরিটি আছে, কিন্তু তাদের হাতে সময় নেই, তাদেরকে কেউ দেখে না। তারা বলতেও পারবে না বিদেশে কখন ভ্রমণ করতে গেছে, ফুল ফ্যামিলি নিয়ে কখন তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, কক্সবাজার গিয়েছে, তারা বলতেও পারবে না। তাদের হেলথের যে বিষয়টা, আমি সবাইকে একটা বিষয় ইঙ্গিত দিচ্ছি, মহামারী করোনার মধ্যে 2019-20 সালে দেখেন যতগুলা লোক মারা গেছে করোনার প্রথম ঝাপটায়, তারা কিন্তু কেউ টাকার অভাবে এবং চিকিৎসার অভাবে মারা যায় নাই। যাদেরকে আমরা বিভিন্ন মিডিয়া এবং ফেসবুকে দেখেছি বন্ধুরা, হাজার হাজার কোটি টাকার মালিক তারা, কিন্তু তারা মারা গেছে, হয়তো তাদের হায়াত শেষ, তারা মারা গেছে, কিন্তু আমি বলবো তারা প্রত্যেকে মারা গেছে তাদের ইমিউন সিস্টেম লস থাকার কারণে। যদি তাদের ইমিউন সিস্টেমটা ডেভেলপ থাকতো, তাহলে হয়তো তারা করোনার সাথে যুদ্ধ করে বেঁচে থাকার একটা সুযোগ হইতো। তাহলে আমরা এই 500 লোক আমরা নিজের সাথে নিজে কমিটমেন্ট বদ্ধ হব যে আমরা নিয়মিত ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা, যদি আজকে জিয়া পাটোয়ারির আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে এই প্রোডাক্ট গুলা আমাদের প্রত্যেকের ইমিউন সিস্টেম ডেভেলপ রাখার জন্য কাজে লাগবে, তাহলে আমরা প্রত্যেকে কমিটমেন্ট বদ্ধ হব নিজের সাথে নিজে সুস্থ থাকার জন্য। প্রত্যেকে আমরা সবসময় ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে যাব। তারপরে আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন, আপনার স্বপ্ন থাকবে কি? একটা বাড়ি করা। আপনার লাইফের সফলতা অর্জন করার পরে আপনার যে একটা বাড়ি, একটা আমরা যে স্বপ্ন দেখি বাড়ি বা নিজের সন্তান নিয়ে সুখে থাকা, এরকম একটা স্বপ্ন দেখি। এই স্বপ্নগুলো পূরণ হতে গেলে বাস্তবিক জীবনে যে জব সেক্টর বা বিজনেস সেক্টরে যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন মানুষ তার কাছে যখন কোনো মানুষ টাকা চায়, সে সহজেই বলে দেয় যে টাকা নাই। আজকে আমরা আমরা চিন্তা করি না, আজকে আপনি চিন্তা করেন না, আপনার কাছে কেউ যদি এসে বলে ভাই আমার 1 লক্ষ টাকা বলবে লাগবে, আপনি বলবেন যে নাই। আপনার কাছে কেউ যদি বলে ভাই একটা জায়গা কিনবো 10 লক্ষ টাকা ধার দেন, আপনি বলবেন যে নাই। তাহলে ভাই বয়স তো আমাদের 35 থেকে 40 হয়েছে, এই নাই শব্দটা কবে আমাদের থেকে যাবে? এই নাই শব্দটা যাওয়ার জন্য একটা সূত্র, এই নাই শব্দটা যাওয়ার জন্য একটা রোড ম্যাপ, বাইপাস রোড আপনাদেরকে আজকে বলে যাব। এই বাইপাস রোডের মধ্যে যদি আপনি হাঁটতে পারেন, আপনি 3 থেকে 5 বছরের মধ্যে নাই শব্দটা আপনার জীবনে থাকবে না বন্ধুরা আমার। নাই টাকা নাই, সময় নাই, এই শব্দটা আপনার জীবনে থাকবে না। আপনি শপিং মলে যাওয়ার পরে আপনার ওয়াইফ আপনার সন্তানকে ভিতরে ছেড়ে দিবেন, যাও তোমাদের যা কিছু লাগে তোমরা কিনো, টাকা আমি পে করব। আপনার জীবনে এমন ভাবে আসবে যে আপনি যা চাইবেন তাই করতে পারবেন, কারণ আপনার পকেটে থাকবে টাকা এবং আপনার হাতে থাকবে সময়, আপনার থাকবে যৌবন বয়স, আপনার সবকিছুর মূলেই যে স্বপ্ন, সেই স্বপ্নটা থাকবে আপনার সাথে। তাহলে আমরা এই সেই জিনিসটার সাথে আছি কিনা সেটাই হচ্ছে আপনার চয়েস। সেই পথে আপনি আগাবেন কিনা সেটাই হচ্ছে ইউর চয়েস। তাহলে এই নো মানির যে বিষয়টা সেটা হচ্ছে একটা
কমেডি দিয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে একটা আহ, মানে জব হোল্ডার বা একজন চাকরিজীবী মাস শেষে তার ওয়াইফ যখন তাকে কোশ্চেন করে যে মাস শেষ টাকা কই, সচরাচর আমরা সবাই জানি মাস শেষে আমরা যারা চাকরি করি আমাদের কিন্তু হাতে টাকা থাকে না। সে যখন প্রশ্ন করে টাকা কই, আপনি তখন হিমশিমের মধ্যে পড়ে যান। তাকে কি বলবেন? আপনি তাকে বলেন যে টাকা তো নাই। সে তো আর জানে না কত কষ্ট করে আপনি মুষ্টিমে সংখ্যাগরিষ্ঠ ইনকাম দিয়ে স্যালারি দিয়ে আপনি আপনার সবকিছু মেনটেন করতেছেন, সেটা হয়তো সে বুঝে না। সে আপনাকে প্রশ্ন যখন করেছে, আপনি যখন বলেছেন টাকা নাই, সে কিন্তু আপনাকে ছাড় দেওয়ার মতো ব্যক্তি না। সে বলতেছে টাকা নাই, টাকা নাই মানে তোমার পকেট চেক করব। সে আপনার পকেট চেক করতে পারে। আমি আপনার লাইফের সাথে অনেকের সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে। তাহলে যাদের লাইফের সাথে মিলে যাচ্ছে, আপনি অন্তত সিদ্ধান্ত নেন। আজকের প্রোগ্রাম থেকে একটা ব্যক্তি অন্তত সিদ্ধান্ত নেন। আর এই 500 লোকের মধ্যে কেউ সিদ্ধান্ত না নিলে আমি জিয়া পাটোয়ারি অন্তত সিদ্ধান্ত নিব। আমার যদি কোথাও কোনো ল্যাকিংস থাকে সেটাকে আমি পূরণ করে ফুলফিল করে আমি অন্তত সিদ্ধান্ত নিব আজকের প্রোগ্রামের পরে যে 2022 সালের ফেব্রুয়ারির মধ্যে আমি আমার ডেজিগনেশন চেঞ্জ করবো ইনশাআল্লাহ। সেই আপনি আপনারটা করবেন কিনা, আপনি আপনার সাথে কমিটমেন্টবদ্ধ হবেন কিনা, সেটা আপনার চয়েস। বন্ধুরা আমার, আজকে সফলতা বা সুখী হওয়ার একটা সিক্রেট আপনাদেরকে বলি। এই বিষয়টা অন্যভাবে নিবেন না। ওভার ড্রপের মধ্যে 20-30 হাজার টাকা ফালাই রেখেন। 20-30 হাজার টাকা ওভার ড্রপের মধ্যে ফালাই রেখেন। ধৈরেন না এই টাকাটা, এটা আপনি ধৈরেন না। এটা আপনার হোম মিনিস্টারকে বলবেন এটা তোমার, তুমি যা ইচ্ছা তা করো এটা থেকে। তবে একটা অন্তত তাকে বলে দিতে পারেন যে তুমি মানে অন্যায়ভাবে টাকাটা খরচ করার দরকার নাই, যেখানে দরকার আছে সেখানে তুমি খরচ করবা। দেখবেন আপনার বউ কতটুকু মোটিভেট থাকে, কতটুকু হাসি খুশি থাকে। একটা মেয়ের কিন্তু বেশি ডিমান্ড থাকে না রে ভাই। তাহলে হোম মিনিস্টার যদি সুখী থাকে, হোম মিনিস্টার যদি হাসি খুশি থাকে, তাহলে আপনার লাইফও হাসি খুশি হবে। আর আপনার ওয়াইফ যদি দুঃখী থাকে, সারাক্ষণ মুখটাকে গোমরা করে রাখে, সে যদি জ্ঞানর জ্ঞানর করে। আজ কিছুদিন আগে একটা ফেসবুকে একটা স্ট্যাটাসে পেয়েছিলাম যে পৃথিবীর যতগুলা স্বামী বেচারা সুইসাইড করে তার 85% করে তার ওয়াইফের কারণে। জানি না এটা কতটুকু সত্য। আর আমি জিয়া পাটোয়ারি আপনাদেরকে আজকে বলতেছি, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি 500 লোককে গ্যারান্টি দিচ্ছি, আপনি আপনার ওভারড্রাফটের মধ্যে 20-30 হাজার টাকা রেখে দেন, অথবা আপনার ওয়াইফের নামে একটা অ্যাকাউন্ট করে ওখানে 40-50 হাজার টাকা রেখে দেন। দেখবেন সুখ কাকে বলে। তাহলে আমরা এটার জন্য কাজ করব। তারপরে আসেন, সে একটা সময় কিন্তু আপনাকে ছাড় দিবে না, একদম দস্তাদস্তি শুরু করবে। সে আপনাকে আপনার কাছে টাকাটা আছে কিনা বের করার জন্য সে আপনার সাথে দস্তাদস্তি শুরু করবে, যেটা আমাদের বাস্তবিক লাইফে কিন্তু হয়ে থাকে। স্বামী বালিশের নিচে টাকা রাখে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার মহারানী টাকাটা নিয়ে গেছে। স্বামীর মানি ব্যাগ সকালবেলা উঠে দেখে তার মানি ব্যাগে টাকা নাই। এটাই কিন্তু হয়ে থাকে। এরপরে আসেন, একটা সময় সে বেচারা বলে থাকে যে হে বিধাতা, হে আল্লাহ আমাকে রক্ষা করো। অতিষ্ঠ হয়ে সেই স্বামীটা বলতেছে ধূত সর, অর্থাৎ স্ত্রীর উপরে কি একটু আঘাত এনে দিছে। তাহলে আপনার কাছে আমার কোশ্চেন, আপনি বিরক্ত হয়ে যদি তার সাথে মারামারি করেন, আপনার ফ্যামিলিটা কি সুখী হবে? আপনার নেক্সট জেনারেশন, আপনার সন্তান আপনার থেকে কি শিখতেছে? তাহলে আজকে অন্তত এই প্রোগ্রাম থেকে এটা অন্তত শিখে গেছেন যে আপনার হোম মিনিস্টারকে খুশি রাখার জন্য কি করতে হবে। এরপর একটা সময় আপনি আপনার হোম মিনিস্টারকে বললেন ছাড় টাকা দিচ্ছি, ছুড়ে দিলেন কিছু টাকা, ওই যে আমি বলেছিলাম যে ওভারড্রাফের মধ্যে টাকাটা রেখে দিবেন। এরপরে সে আপনাকে আপনি যেটা পাওয়ার সেটা আপনাকে দিয়ে দিল। তাহলে দেখেন একটা ফ্যামিলি সুখী, থ্যাংক ইউ বলতেছে, থ্যাংক ইউ সুইট হার্ট। তাহলে আপনি যদি সুখী থাকেন এই জীবনে, এক জীবনে এই 60-65 বছর বয়সে আপনি যদি সুখে এভাবে কাটাইতে পারেন, আপনাকে তো চলেই যেতে হবে। আপনাকে আমাকে কিন্তু চলেই যেতে হবে, এই দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। তাহলে যেহেতু চলেই যেতে হবে, এই ছোট্ট সময়টা আমরা একটু আনন্দে কাটিয়ে যাব, সেই প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে বন্ধুরা। আর সেইভাবে রোডম্যাপ আঁকতে হবে যে যতদিন বাবু স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে সুখে থাকবো। এই সুখে থাকার মূল একটাই, সেটা হচ্ছে টাকা। আপনি যদি টাকা দিতে পারেন সবকিছু পাবে। বাপার টাকার উপর ডিপেন্ড করে সন্তান কতটুকু ভালোবাসা পাবে আত্মীয় স্বজন থেকে।
স্যার অতএব 1 কি মিনিট, আমরা একটু আসলে দুঃখিত, বছরও যদি আমাদের আপনি স্ক্রিন অনেক দাগাদাগি দেখবেন, চলতেছে। নাকি তো আপনি কষ্ট করে হন্যে হয়ে প্লিজ টাকার আজকের জন্য করবেন? স্পিকারকে মিটিংটা সহি সালামত করতে দিবেন। অবশ্যই আমাদের যে যার অবস্থান থেকে স্ক্রিনে টাচ না করে, যে পেন একটা মার্ক আছে, আইকন আছে, ওটাতে ক্লিক না করে, এবং আমরা মোবাইলটাকে জাস্ট মিটিংটা একটু আমরা শুনি, ঠিক আছে? তো অনুরোধ থাকবে আপনাদের অবস্থান থেকে প্লিজ কেউ স্ক্রিনে দাগাদাগি করবেন না, বিনীত অনুরোধ সবার প্রতি। ধন্যবাদ। ওকে, তারপরে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আপনি যখন আপনার ওয়াইফকে এভাবে সুখে রাখবেন, আপনার সন্তানকে সুখে রাখবেন, তাদের চাহিদা মতো সবকিছু দিতে পারবেন, তাহলেই কিন্তু আপনি সুখী। তাহলে বন্ধুরা আমার, আমরা অন্তত এইটুকু রোড ম্যাপ আঁকবো, অর্থাৎ এইটুকু নিজের লাইফের টাইমটাকে ইউটিলাইজ করতে শিখবো। প্রত্যেকের কাছে আমি একটা কথা বলবো, যে আপনি আপনার লাইফের যে টাইমটা পাবেন, এটাকে ইউটিলাইজ করা শিখতে হবে আপনাকে। কারণ আপনি সারা জীবন কিন্তু বেঁচে থাকবেন না, আপনি সারা জীবন বেঁচে থাকার কোনো সুযোগ কিন্তু নেই। ভাই প্লিজ আঁকাকি করেন না, অনেক কষ্ট হয়, একবার বেরোয় গেলে আবার ঢুকতে অনেক কষ্ট হয়। তাহলে আমরা ইনশাল্লাহ আমরা সবাই সুখী থাকবো, সবার জন্য দোয়া করি। এরপর আসেন, যে প্রত্যেকটা মানুষ যদি যেটা একটু আগে দেখিয়েছি সেটা যদি না পান, তাহলে আপনার লাইফে কি আসে? প্রত্যেকটা মানুষের জীবনে যখন সময় থাকে না, তখন তারা স্ট্রেসে পরিণত হয়, হতাশায় পরিণত হয়। আজকে ডিএক্সএন এর এমন একটা প্রোডাক্টের মানে সিক্রেট উন্মোচন করে যাব, যেটা আজকে এই প্রোগ্রামের 500 লোকে জানেন না। ডিএক্সএন অনেক কষ্ট করে, অনেক অ্যানালাইসিস করে, প্রায় 6 ঘন্টা সময় দিয়ে সেটা বের করেছি, যে ডিএক্সএন এমন কিছু প্রোডাক্ট আছে যেটা খেলে আপনি, এমন কিছু বিষয় আছে যার কারণে আপনি হতাশাগ্রস্ত, এটা থেকে মুক্ত হতে পারবেন বন্ধুরা। অতএব শেষ পর্যন্ত থাকেন। তাহলে এই বিষয়টা হচ্ছে, যদি টাইম না থাকে তাহলে আপনার লাইফটা স্ট্রেসে পরিণত হবে, আপনি দুঃখী হবেন, সুখী হওয়ার কোনো সুযোগ থাকবে না। তাহলে আপনাকে সময়ের, টাকার পাশাপাশি সময়টাও আর্ন করতে হবে, সময়টাও ইনকাম করতে হবে। এই সময়ের ইনকামের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে তাগড়া যৌবন বয়সে, তাগড়া জোয়ান অবস্থায় শাহজাহান হাজী ননি, আলাউদ্দিন সুমন, সাইফ আলাউদ্দিন আল মামুন, এদের মতো বয়স থাকতে আপনাকে রিটায়ারমেন্টে যেতে হবে। আজকে নুরুল আফসারের কথা চিন্তা করেন, ছোট্ট একটা ছেলে, মাত্র 32 ইয়ার্স, সে কতটুকু রিটায়ারমেন্টে গেছে, তার লাইফটা কতটুকু সিকিউর হবে। আপনাকে ওই বয়সের সময়, লাইফের সময় থাকতে আপনাকে রিটায়ারমেন্টে যেতে হবে। আর বন্ধুরা আমার, এই সময়ে থাকতে রিটায়ারমেন্টে যাওয়ার একটাই ওয়ে, অনলি ওয়ে, সেই ওয়েটাই আজকে আপনাদের সামনে আমি দেখিয়ে দিব। আপনার কাছে যদি সেকেন্ড কোন অপশন থাকে, যে ভাই আঁকা কি করতেছে তার কাছে হয়তো সেকেন্ড কোন অপশন আছে, এই জন্য আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্ম তার ভালো লাগতেছে না। কিন্তু আমি যে ব্যাপারটা যেটা বলবো, যে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আজকে থেকে কমিটমেন্টবদ্ধ হবো, আমরা এটার সাথে লেগে থাকবো। এই স্ট্রেস যেটা বলেছিলাম, টোন অফ স্ট্রেস, এই স্ট্রেস এমন একটা বিষয় যেটা আপনাকে, মানে আপনি যে দুনিয়াতে বেঁচে আছেন, আপনি যে দুনিয়াতে বেঁচে থাকবেন, এটার আশা ভরসা সবকিছু নষ্ট করে দিবে। এটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে বন্ধুরা। আর এটা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনাকে বিগ বিগ স্বপ্ন, সুযোগ ভাই আমরা সবাই পড়েছি অর্থনীতি, ইকোনমিক্সে, যে অপরচুনিটি কস্ট। আপনি সুযোগ ব্যয়ের কথা আমি যদি বলে থাকি, যে উই স্যাক্রিফাইস আওয়ার হ্যাভিং বিগ হাউস, গুড এডুকেশন অফ আওয়ার কিডস, ভ্যাকেশন ইয়ার, গুড লাইফস্টাইল। একটা জিনিস দেখেন, এগুলো যদি আপনার স্বপ্ন হয়, আপনি কি এগুলো স্যাক্রিফাইস করতে পারবেন? আপনার যেটা স্বপ্ন, আপনি কি এটা বাদ দিতে পারবেন? আপনি কি আপনার সন্তানকে ভালো কোনো স্কুলে পড়াশোনা করানো, এটা কি স্যাক্রিফাইস করতে পারবেন? আপনি সুন্দর একটা বাড়ি করবেন স্বপ্ন দেখেছেন, আপনি কি এটা স্যাক্রিফাইস করতে পারবেন? আপনি স্বপ্ন দেখেন 2022 সালে জাপান থেকে যে ক্রুজ আসবে, সেখানে আমরা অংশগ্রহণ করব, টিএসআইপি তে কোয়ালিফাই হয়ে, আপনি কি সেটা স্যাক্রিফাইস করতে পারবেন? আপনি 10 জনের যে লাইফস্টাইল বিয়ার করতেছে, আপনি সেটা কি স্যাক্রিফাইস করতে পারবেন?
যদি উত্তরটা হয়ে থাকে আমরা সেটা স্যাক্রিফাইস করতে পারবো না, তাহলে আমরা সেটা বিয়ার করার জন্য কি করতে হবে, আমাদের ইনকামটাকে বাড়তি করতে হবে। আমাদের বর্তমান যে ইনকাম আছে সেই ইনকামটাকে বাড়াইতে হবে। বর্তমান যে পজিশনে আমরা আছি সেই পজিশনটাকে চেঞ্জ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে লাইফে আমাদের একটা শব্দ থাকবে না, সেটা হচ্ছে নো স্যাক্রিফাইস। যা মন চায় আমরা তাই করবো, যেখানে যাইতে মন চায় আমরা সেটা করব। আর সেটা করে দেখিয়ে দিয়েছেন আমাদের 2.5 কোটি টাকা খরচ করে সেই নদীর ধারে প্রত্যন্ত অঞ্চলে আমাদের শাহজাহান 2.5 কোটি টাকা খরচ করে বাড়ি করে সারা ওয়ার্ল্ডের রেকর্ড সৃষ্টি করেছে যে নেটওয়ার্ক মার্কেটিং করে ডিএক্সএন করে 2.5 কোটি টাকা খরচ করে বাড়ি করানো যায়। তাহলে বন্ধুরা আমার, আপনাকে কোনো কিছু স্যাক্রিফাইস করতে হবে না, শুধু লেগে থাকেন, জাস্ট সময়ের ব্যাপার। ট্রেনের বগি স্লিপারের মধ্যে উঠে গেছে, জায়গা মতো পৌঁছানোটা হচ্ছে সময়ের ব্যাপার। কারণ ট্রেনের বগি কখনো চলে না, চলে ইঞ্জিন। সেই ইঞ্জিন বগিকে জায়গা মতো নিয়ে যাবে, আর এই ডিরেকশনটাই হচ্ছে আপনার ইঞ্জিন। আপনি বগি হয়ে স্লিপারের মধ্যে উঠে বসে যান, সঠিক সময়ে সঠিক জায়গায় আপনি পৌঁছে যাবেন। তাহলে এই এক্সপেন্স শব্দ, ইফ আওয়ার নিড ইনক্রিজ এক্সপেন্সেস, দেখেন এখানে বিষয়টা দেখেন, আপনি চাইলেও কিন্তু আপনার খরচটা কমাইতে পারবেন না। এখানে যদিও এক্সপেন্সটাকে বাদ দিতে বলছে, আপনি চাইলেও আপনার খরচটাকে বাদ দিতে পারবেন না। তাইলে আমরা আজকে এটা অন্তত শিওর যে আমরা আমাদের খরচকে কমাবো না, আমাদের আয়কে আমরা বাড়াবো, আমাদের ইনকামটাকে আমরা বাড়াবো। এমন একটা ওয়ে যে আজকে যে ব্যক্তিগুলো আমরা ফেসবুকে যাদের ইনকাম স্টেটমেন্ট গুলো আমরা শো করি, যে ইনকাম স্টেটমেন্ট গুলো প্রতিনিয়ত আমাদের ইনকাম স্টেটমেন্ট বাড়তেছে, দিনের পর দিন ইনক্রিজ হচ্ছে, তাহলে এই ইনক্রিজ যাদের হচ্ছে, বন্ধুরা আমার, আপনার কাছে আমার ছোট্ট কোশ্চেন, তারা কি এক্সপেন্সটাকে মানে অর্থাৎ কমানোর জন্য চেষ্টা করতেছে না লাগবে না? তাহলে আপনি ইনকামটাকে বাড়াইতে হবে। এই ইনকামটাকে বাড়ানোর ওই রোড ম্যাপ নিচে সবাই বাম পাশে স্ক্রিনে দেখেন, উই মিস টু সি দ্য অল্টারনেটিভ অপশন টু ফেস দ্য রিয়েলিটি। সুমন ভাই আঁকা কি করেন না ভাই প্লিজ। উই মিস টু সি দ্য অল্টারনেটিভ অপশন টু ফেস দ্য রিয়েলিটি। বিষয়টা ফলো করেন। রিয়েলিটি জিনিসটা এর আগে আলোচনা করেছিলাম, বাট আমরা এই রিয়েলিস্টিক বিষয়টাকে যদি আপনি অবজার্ভ করে যদি জায়গা মতো পৌঁছাইতে চান, তাহলে আপনাকে আপনার বর্তমান ইনকামটাকে বাড়াইতে হবে। আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, যারা আঁকা কি করতেছে তারা কিন্তু একটা ডিভাইস নিয়ে বসে না, এরা মানে কয়েকজন মিলে কিন্তু আঁকা কি, দেখেন একবার নাম আসতেছে সুমন, একবার বিল্লাল হোসেন, অনেকগুলো ব্যক্তি কিন্তু এটা করতেছে। কেন করতেছে সেটা তারাই ভালো জানে। তাহলে আমরা আমাদের ইনকামটাকে ইনক্রিজ করব, আমরা আমাদের ইনকামটাকে বাড়াবো। এবার আসেন, এই ইনকামটাকে বাড়ানোর কি ওয়ে আছে আপনার কাছে, কোন ওয়েতে আপনি আপনার ইনকামটা বাড়াবেন? এই ইনকামটা বাড়ানোর জন্য আমি আরেকবার একটু স্ক্রিনটাকে স্টপ করতেছি। তাহলে আসেন, ইনকামটাকে আপনাকে কি করতে হবে, ইনক্রিজ করতে হবে, বাড়াইতে হবে। তাহলে এই ইনকামটা বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে ইনক্রিজিং ইনকাম বাড়ানোর জন্য আপনাকে টাইম, নো বিগ মানি টু ইনভেস্ট। বিষয়টা আপনাকে আপনার ইনকামটা বাড়ানোর জন্য আপনাকে অনেক পরিমাণ ইনকাম ইনভেস্ট কিনা আপনাকে কি করতে হবে, কোনো হার্ড ওয়ার্ক করতে হবে না। দুনিয়াতে হার্ড ওয়ার্ক করে বড় লোক হয়েছে, বিলিয়নিয়ার হয়েছে এমন কোনো রেকর্ড নাই, কিন্তু দুনিয়াতে স্মার্ট ওয়ার্ক করে বিলিয়নিয়ার হয়েছে এমন অসংখ্য রেকর্ড আছে। আজকে যেই সফটওয়্যারের মাধ্যমে কথা বলতেছি, মাত্র 1.5 বছরের মধ্যে এই ব্যক্তিও বিলিয়নিয়ারে পরিণত হয়েছে একমাত্র স্মার্ট ওয়ার্কের কারণে। সো ফ্রেন্ডস, বন্ধুরা, আমরা প্রত্যেকে চেষ্টা করব পাগলের মতো অন্য হয়ে কাজ না করে স্মার্ট ভাবে ছোট্ট ভাবে কাজ করব, সাইলেন্ট ভাবে কাজ করে যাব। যখন সূর্য উঠবে সবাই দেখবে, কোনো হামাহামি, কোনো দৌড়াদৌড়ি, একদম ফ্ল্যাশ মোডে একেবারে ঢাকঢোল বাজানোর কোনো দরকার নেই। সিস্টেম বুঝতে হবে। গত ইনভাইট ফলোয়ামে আমি দেখিয়ে দিয়েছিলাম যে আপনি কিভাবে কার সাথে কথা বলবেন, কাকে কিভাবে ইনভাইট করবেন। আরো একটা সিক্রেট বলি আপনাদেরকে, আমরা কিন্তু সাইলেন্ট মোডে কাজ করি, আমাদের সফলতা সবাই দেখতেছে। সো আমরা কিভাবে কাজ করি, কিভাবে সফল হচ্ছি, বিষয়গুলোই কিন্তু আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করতেছি। সো আপনারা এটাকে কপি করেন, আর কিছু লাগবে না। তারপরে আসেন, হাউ টু ইনক্রিজ ইনকাম উইদাউট
বিগ মানি টু ইনভেস্ট। ফলো করেন। আপনি আপনি কিভাবে ইনকামটা বাড়াবেন? আপনার বিগ ইনভেস্ট মানে অর্থাৎ বিগ টাকা পয়সা লাগবে না, গিভিং ডেডিকেটেড টাইম, অনেক সময় দেওয়া লাগবে না। তারপরে আছেন লিভিং ইউর প্রেজেন্ট জব, বর্তমান পেশা ছাড়তে হবে না, এডুকেশনের পাশাপাশি করতে পারবেন, পড়ালেখা ছাড়তে হবে না। তারপরে বর্তমান ফ্যাশন অর্থাৎ বর্তমান যে প্রফেশন আপনি যে কাজটা করতেছেন সেটাও আপনাকে ছাড়তে হবে না। তাহলে আপনি যদি এরকম একটা ইফ দেয়ার ইজ এ ওয়েল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ আপনি চিন্তা করেন এটা যে আপনি সঠিক যদি এই তিনটা বিষয় না দিয়ে যদি আপনি পথটা পেয়ে যান তাহলে কেন করবেন না? আজকে যারা আগে কি করতেছে তারাও কিন্তু এই পথটা পাইছে, কিন্তু তারা সেই পথে না আগে কি করতেছে, তারা পথে আগাচ্ছে কিন্তু পথের মধ্যে কাঁটা ছিঁড়াচ্ছে। তো পথের মধ্যে কাঁটা দিলে কি মানুষ ব্যর্থ হবে? যারা সফল হওয়ার তারা কিন্তু সফল হবেই। একটু পরের আলোচনা থেকে দেখবেন না গায়ের ঘাম যখন বেড়ে যাবে আঁকা আঁকি তার বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা এবার এই বিষয়টা আমরা অন্তত এটা বুঝতে পেরেছি যে আমরা এই তিনটা বিষয় ছাড়া যদি কোনো পথ পাই আমাদের ইনকামটা বাড়ানোর জন্য, তাহলে আমি প্রত্যেকের কাছে জানতে চাই, প্রত্যেকের স্ক্রিনে একটু পরে আমি দেখতে চাই যে আমরা অন্তত এই টাকা সময় বর্তমান পেশাকে কোরবান না দিয়ে যদি এমন কোনো ওয়ে পেয়ে থাকি আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারবো। আমরা কি আছি এটার সাথে? আমরা কি সবাই আছি এটার সাথে? আমি স্ক্রিনের প্রত্যেকের কাছে দেখতে চাই আমরা কি আছি এটার সাথে। যদি আপনার আনসারটা হয়ে থাকে আমরা এটার সাথে আছি, তাহলে সেটা হচ্ছে দেখেন দিস ইজ কল্ড অফ, অর্থাৎ এটাকে এমন ভাবে বলতে আমি যে এটা নো টু ওয়ে, অনলি ওয়ে, নেটওয়ার্ক মার্কেটিং তথা ডাইরেক্ট সেলিং দ্য বেস্ট অপশন। আমাদের আনসারটা যদি হয়ে থাকে ইয়েস, তাহলে আমি বলবো যে ডাইরেক্ট সেলিং এ হচ্ছে দা বেস্ট অপশন, যেখানে আপনি অনেক সময় না দিয়ে, অনেক টাকা ইনভেস্ট না করে, অনেক মানুষকে কাজে লাগিয়ে আপনি বর্তমান মধ্যে থেকেই কিন্তু বর্তমান পড়াশোনার পাশাপাশি থেকেই কিন্তু আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারবেন। বন্ধুরা, এই নেটওয়ার্ক মার্কেটিং এর সিক্রেট, নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা স্মার্ট ওয়ার্ক করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এ হার্ড ওয়ার্কের কোনো সূত্র নাই, কোনো থিংস নাই। নেটওয়ার্ক মার্কেটিং এ কোথাও কোনো রুলস নাই যে আপনি হার্ড ওয়ার্ক করতে হবে প্রতিনিয়ত, এরকম কোনো রুলস কোনো নেটওয়ার্ক মার্কেটিং আমরা পাই না, আমি পাই নাই। নেটওয়ার্ক মার্কেটিং এর সিক্রেট হচ্ছে আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, বুঝতে হবে আপনাকে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রুল, ওই কোম্পানির রুলস এবং রেগুলেশন মেনে, সিস্টেমের রুলস এন্ড রেগুলেশন মেনে রেলওয়ের স্লিপারের মতো উঠে বসে যান, জায়গা মতো ইঞ্জিন আপনাকে পৌঁছাই দিবে। তাহলে দেখেন স্মল স্টার্ট, নো মোর ক্যাপিটাল, অপরচুনিটি ফর অল, রেসিডিয়াল ইনকাম, এগুলো আমরা সবাই, অল্টারনেটিভ হোম, এগুলো কিন্তু অ্যাট্রাকটিভ হোম, এগুলো আমরা সবাই কিন্তু জানি। আমি এগুলো টেনে যাব, নাহলে আমাদের অনেক সময় নষ্ট হবে। এখানে দেখেন নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা আমরা একটু নতুন যারা আছেন তাদেরকে বলতেছি ভাইরা আমার, আজকে এখানে অনেক লোক, অনেক ভাই আছেন, আপনাকে বলতেছি অনেক ভাই আপনাকে কোশ্চেন করে, মাঠে আপনাকে কোশ্চেন করে যে প্রোডাক্টের দাম বেশি, আপনাদের প্রোডাক্টের দাম বেশি, ডিএক্সএন এর প্রোডাক্টের দাম বেশি। এই কলঙ্কটা আমাদের মাথায়, প্রত্যেকের মাথায়, প্রত্যেকে অন্তত একবার শুনেছেন গেস্টের মুখ থেকে যে প্রোডাক্টের দাম বেশি। ভাই, ডিএক্সএন কোম্পানি মিডলম্যান রাখে না, তাদের কোনো ডিলার, হোলসেলার, রিটেলার নেই, সরাসরি আপনি ম্যানুফ্যাকচার থেকে এসে আমাদের কাছে আসে, আমাদের থেকে মানুষ পায়। কোম্পানি চাইলে প্রোডাক্টের দাম আরো কমাই দিতে পারতো, কিন্তু আমাদের কোম্পানির প্ল্যানটা হচ্ছে আমাদের কর্মী বান্ধব, এই প্ল্যানটা হচ্ছে আমাদের জন্য। এই প্ল্যানের মধ্যে যদি ইনকাম না থাকে, অপরচুনিটি না থাকে, তাহলে আমি আপনিও কিন্তু টিকবো না। আর আমি আপনি যদি না টিকি তাহলে কোম্পানির প্রোডাক্ট মানুষের দ্বারে দ্বারে যাওয়ার কোনো অপশন নেই। তাহলে আমাকে আপনাকে বাঁচানোর জন্যই কোম্পানি কি করছে, প্রোডাক্টের রেটটা বর্তমান মার্কেটের সাথে সামঞ্জস্য রেখেছে। আমি যদি বলতে যাই নো গসিপিং, আমি যদি বলতে যাই ইউনানি প্রোডাক্ট, অর্থাৎ আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে অল্টারনেটিভ প্রোডাক্ট, অল্টারনেটিভ মেডিসিন। বাংলাদেশে অসংখ্য, সারা ওয়ার্ল্ডে অসংখ্য কোম্পানি আছে, তাদের প্রোডাক্টের সাথে আপনি কম্পেয়ার করে দেখেন। মেট্রো জুতার সাথে কখনো বাটা জুতা, এফএক্স জুতার সাথে কম্পেয়ার করতে যাবেন না, নামে কিন্তু দুটোই জুতা, দুটোই কিন্তু পায়ে পড়ে, সবগুলোই কিন্তু প্রোডাক্ট, ডিএক্সএন এর প্রোডাক্ট অবশ্যই অবশ্যই অল দা বেস্ট। এটা আপনাকে বুঝতে হবে, ভালো জিনিসের দাম একটু বেশি হবেই। আমি আপনার সুরে, গেস্টের সুরে যদি বলি যে প্রোডাক্টের দাম বেশি, তাহলে ভালো জিনিসের দাম একটু বেশি হবেই, কিন্তু আমি আপনাদেরকে প্রুফ করে দিতে পারবো ডিএক্সএন এর প্রোডাক্টের দাম বেশি না, প্রোডাক্টটাই হচ্ছে দামি। তারপরে এই মিডল ম্যানদেরকে বাদ দিয়ে কোম্পানির সিস্টেমটা চলতেছে এফআরএস টু কনজিউমার,
কোম্পানির স্টেবিলিটি, অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে কোম্পানির স্টেবিলিটি, প্রোডাক্ট সুপিরিয়রিটি, তারপরে জেনারসিটি অফ মার্কেটিং প্ল্যান, এই বিষয়গুলো দেখে কোম্পানিতে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ সাকসেস ইন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, আপনি যদি ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে সাকসেস হতে চান তাহলে আপনাকে তিনটা বিষয় দিকে খেয়াল রেখে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বন্ধুরা। আমরা অবশ্যই সবাই এই বিষয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলছি। এরপর আসেন ডিএক্সএন মার্কেটিং দেশিয়ান বিডি প্রাইভেট লিমিটেড, আমাদের লাইসেন্সের নাম, আমরা এই ব্যানারে বিজনেস করি। তারপরে উনি হচ্ছে ডক্টর লিম, উনি আমাদের ডক্টর লিম সিউজিন, উনি আমাদের ফাউন্ডার এবং চিফ এক্সিকিউটিভ। কারণ মানুষের হেলথ যদি ভালো থাকে সম্পদ অর্জন করতে পারবে, আর হেলথ ও সম্পদ যদি দুটোই ভালো থাকে তাহলে সে সুখী হবে এবং হ্যাপিনেসে পরিণত হবে। তারপর আসেন আমি একটু টেনে যাব, মূল আলোচনায় চলে যাচ্ছি আমি। ইউনিক ডিএক্সএন প্রোডাকশন টেকনোলজি, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু বলি যে প্রোডাক্টটা কিভাবে কাজ করে। ফলো করেন বিষয়টা, প্রোডাক্টটা কিভাবে কাজ করে। এটা তো মেডিসিন না, অল্টারনেটিভ মেডিসিন, তাহলে এটা মানুষের শরীরে কিভাবে কাজ করে। এই কিভাবে কাজ করে সেটার নাম্বার ওয়ান সিক্রেট হচ্ছে টিস্যু কালচারের মাধ্যমে অর্গানিক কাল্টিভেশন। এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো সার, ইউরিয়া, কোনো ধরনের কোনো মানে অর্থাৎ কেমিক্যাল ইউজ করা হয় না। বিষয়টা ফলো করেন বন্ধুরা। প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান ঠিক রাখার জন্য কোল্ড প্রসেসিং করা হয়। কোল্ড প্রসেসিং মানে হচ্ছে এটাকে রোদ্রে শুকানো অথবা ইলেকট্রিক হিট দিয়ে এটাকে শুকানো হয় না। যেমন আমাদের ব্ল্যাক কফি বা মাশরুমটাকে যখন একটা পরিপক্ক মাশরুম থেকে শুকানো হয়, যখন শুকানো হয় কোল্ড প্রসেসিং এ শুকানো হয়, যার কারণে এটার স্বাদ কখনো নষ্ট হয় না, গুণগত মান কখনো নষ্ট হয় না। এই জন্যই এটা এরকম কাজ করে। এবার আসেন ফাইবার সেপারেশন, অর্থাৎ হজবরল করে কিন্তু আপনার সামনে উপস্থাপন করা হয় নাই বন্ধুরা। বন্ধুরা প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে একটু হলো অ্যানালাইসিস করবেন, নেটে গুগলে একটু হলো এটা যাচাই বাছাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে কত বড় অপরচুনিটি আপনার জন্য ডিএক্সএন কোম্পানি রেখেছে। কোন মানের প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতেছেন, যখন কথা বলবেন আপনার ভিতর থেকে কনফিডেন্স লেভেলটা কিভাবে যে বেরিয়ে আসবে। আজকে একটা প্রোডাক্টের গোমরটা এমন ভাবে ফাঁক করে দেব, প্রত্যেকটা ব্যক্তি কালকে সকালে এই প্রোডাক্টটা কিনবেন, প্রত্যেকটা ব্যক্তি। এরপরে আসেন আলট্রাভায়োলেট ট্রিটমেন্ট, অর্থাৎ এটাও কিন্তু এটাও একটা প্রযুক্তি। এটার কারণেও এটা গুণগত মানগুলো অক্ষুণ্ণ থাকে, কোনোভাবেই কিন্তু গুণগত মান নষ্ট হইতে দেয় না ডিএক্সএন এর প্রোডাক্টে। এই জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট করেছি প্রোডাক্ট তারাই কিন্তু বলতে পারবো। আর প্রত্যেকের কাছে একটাই আবদার থাকে, প্রত্যেকটা ব্যক্তি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন। আর আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ না করলে কখনো কারোর সাথে কনফিডেন্সলি বলতে পারবেন না। আর যদি আপনি কনফিডেন্সলি বলতে না পারেন আপনার প্রোডাক্ট কখনো হবে না। 500 লোকের কাছে আমার একটা উপস্থাপনা, দেখেন তো কেমন লাগে 1 মিনিটের মধ্যে। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে আজকে আম পাতা বিক্রি, মানে কথা হবে এরকম, বাইরে আমার এই আম পাতা, আমার আম পাতা আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার দাঁতের ব্যথা 100% থাকবে না। আপনি এই আম পাতাটা যখন ব্যবহার করবেন তখন 100% থাকবে না। আপনি এই আম পাতা বিক্রি করার সূত্রটা আপনাকে কিন্তু জানতে হবে। আপনি 1 বস্তা আম পাতা নিয়ে যদি রাস্তার পাশে দাঁড়িয়ে মানুষের সামনে সারাদিন মাইক নিয়ে গলা ফাটিয়ে বলেন, কেউ আপনার থেকে আম পাতা নিবে না বন্ধুরা। এর মধ্যে পড়ে একটা মানুষের কাছে গিয়ে যদি এই যে আমার এই আম পাতার ছাই আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার দাঁতের ব্যথা চলে যাবে। এই ছাইটা মানুষ জানে যে দাঁতের ব্যথা ব্যবহার করার জন্য ছাই ব্যবহার করা হয়, তখন সে দাঁত মাজার জন্য হলেও আপনার ছাইটা কিনবে। এটার মানে হচ্ছে আপনাকে উপস্থাপন করা জানতে হবে। আপনার ডিএক্সএন এর প্রোডাক্টটা কনফিডেন্স উপস্থিত আপনার প্রোডাক্ট সেল হবে। এবং কালকে থেকে সবাই এটা একটু অ্যাপ্লাই করে দেখেন, আপনার যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে মানুষের সামনে কনফিডেন্সলি বলবেন, কনফিডেন্সলি, নো ল্যাক অফ কনফিডেন্স, আপনি কনফিডেন্সলি বলবেন যে আমার এই প্রোডাক্ট আপনার শরীর। তাহলে এইভাবে কনফিডেন্সলি আপনি যখন বলবেন তখন সে ভরসা পাবে। কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। একটা লোকের মধ্যে আপনি যখন বিশ্বাস আসতে পারবেন এই প্রোডাক্ট কাজ করে, এবং আপনার বয়স থেকে সে যদি বুঝতে পারে আপনি এটা ইউজ করে রেজাল্ট পেয়েছেন, আপনার থেকে সে প্রোডাক্ট নিবে এবং সেটা খেলে সে উপকার পাবে। তাহলে আসেন এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন সার্টিফিকেট গুলা, তারপর আমি টেনে যাব। এবার আসেন
মূল আলোচনা, কোম্পানি যেটা আমাকে আজকে দায়িত্ব দিয়েছে প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য, যে হোয়াট ইজ হেলথ, স্বাস্থ্যটা কি, এই স্বাস্থ্যের মধ্যে এই প্রোডাক্ট গুলা কিভাবে কাজ করে, কিভাবে অ্যাবজর্ব হয়, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং এটা থেকে আপনারা বুঝে নিবেন যে কোন ডিজিজের জন্য আমাদের কোন প্রোডাক্টটা দরকার। আর যারা বুঝবেন না তারা হয়তো পার্সোনালি নক দিলে আপনাদেরকে আমি বলে দিব যে কোনটার সাথে কোনটা সংমিশ্রণ করে আপনি অ্যাপ্লাই করবেন, ইনশাআল্লাহ আপনি বেটার রেজাল্ট পাবেন। হিউম্যান বডিটা, আওয়ার বডি ইজ মিলিয়ন মেড অফ ট্রিলিয়ন অফ সেল, সেলুলার লেভেল যেটাকে বলে সেল, অর্থাৎ আপনার শরীরে অসংখ্য সেল দ্বারা আপনার শরীরটা তোর কোষ, এই কোষ থেকে অসংখ্য টিস্যু হয়, টিস্যু থেকেই কিন্তু অর্গান হয়। যে বিষয়টা হচ্ছে আপনার শরীরটা যখন টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, সিস্টেম থেকে বডি, এই 5টা ডিপার্টমেন্ট নিয়েই কিন্তু আমাদের বডিটা তৈরি করা হচ্ছে। এবার আসেন আপনার বডির মূল যে সেলটা, এটা যদি হেলদি থাকে তাহলে আপনার বডিটা হেলদি থাকবে। আপনার বডি সেলটা যদি আনহেলদি থাকে তাহলে আপনার বডিটা আনহেলদি থাকবে। আর সেলটা যদি মারা যায় করবে না। তাহলে আমাদের সবার কিন্তু একটাই চাওয়া থাকবে যে এই নিউট্রিশনের মাধ্যমে আমরা আমাদের সেলুলার লেভেলকে, সেল লেভেলটাকে ডেভেলপ রাখবো এবং সেলটাকে ভালো রাখবো, তাহলে আমরা সুস্থ থাকবো। আমরা হয়তো অমর হয়ে থাকবো না, একদিন দুনিয়া থেকে চলে যাব, কিন্তু যতদিন থাকবো ততদিন আমরা সুস্থ থাকবো। এবং ডিএক্সএন প্রত্যেকটা প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টস নিজেরা অ্যানালাইসিস করে দেখবেন যে কোন ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে, কোন মাত্রায় আছে, কি পরিমাণ করে, সেটা আপনারা বুঝতে পারবেন। এটার জন্য আমার মতো 4 বছরের পড়াশোনা করতে হবে না অল্টারনেটিভ মেডিসিন উপরে। এটার জন্য আপনাকে কেমিস্ট, এটার জন্য আপনাকে মানে ডক্টরেট ডিগ্রি নিতে হবে না, আপনি নেটে সার্চ করে নিজেই বুঝতে পারবেন। তখন আপনি বিজনেস করার জন্য, অ্যাপ্লাই করার জন্য সুবিধা হবে। তারপরে আসেন এই বর্তমান যুগে নিউট্রিশনের সময় আপনি যদি সঠিক মাত্রা নিউট্রিশন আপনার শরীরে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীর থেকে সেই পরিমাণ আউটপুট আপনি আশা করতে পারবেন। আজকে অনেক ভাই প্রশ্ন করে যে কিডনির পাথর হয়ে গেছে, অনেক ভাই প্রশ্ন করে পিত্তথলিতে পাথর হয়ে গেছে, অনেক ভাই প্রশ্ন করে প্রোস্টেজে প্রবলেম হয়ে গেছে, অনেক ভাই অশ্ব গ্যাস পাইলসের জন্য প্রশ্ন করে। ভাই এগুলা ডিএক্সএনের প্রোডাক্ট দিয়ে ভালো হবে, এটার রেগুলার ডিএক্সএনের প্রোডাক্ট দিয়ে ভালো হবে না, আমি এরকম কোনো যুক্তি তর্কে যাচ্ছি না। বাট এই রোগগুলা মানুষের শরীরে কেন হয় সেটা যদি আপনি বন্ধ করতে পারেন এবং সেই রহস্য যদি উদ্ঘাটন করতে পারেন, সেই অনুযায়ী যদি ভিটামিন মানুষের শরীরে, নিউট্রিশন যদি মানুষের শরীরে দিতে পারেন, তাহলে সে এই প্রবলেম গুলা থেকে মুক্ত থাকতে পারবে। আশা করি সবাই বুঝতে পারছেন কি বুঝতে চাচ্ছি। সেই নিউট্রিশনের খনিতে আমরা আছি, সেই নিউট্রিশনের সাগরে আমরা আছি। শুধু বুঝতে হবে কোন থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। সেই নিউট্রিশনের সাগরের দ্বার আজকে উন্মোচন করে দিব। বন্ধুরা আমার, থাকে এয়ার পলিউশনের কারণে আপনি চাইলেও কিন্তু ভেহিকলস এর স্মোকিং আপনি বন্ধ করতে পারবেন না। বাতাসে কার্বন ডাই অক্সাইড ধোঁয়াগুলা কিন্তু আপনার ভিতরে যাচ্ছে, আপনি চাইলেই কিন্তু বন্ধ করার কোনো সুযোগ নেই। বন্ধুরা আমার, আমাদের ভাইয়েরা খুব আদর যত্ন করে আমাদের সবজির মধ্যে ভিটামিন মিক্স করে দিচ্ছে আপনাকে আমাকে খাওয়ার জন্য। এটা আপনি চাইলে কিন্তু অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। আপনি যখন কারো বাসায় যাবেন তখন কিন্তু আপনি সে ফল দিবে। ফলো করেন, এই চাইলেও ফল খাওয়া অ্যাভয়েড করতে পারবেন না, আপনি চাইলেও সবজি খাওয়া অ্যাভয়েড করতে পারবেন না, মৌসুমী সবজি খাওয়া, মৌসুমী ফল খাওয়া আপনি অ্যাভয়েড করতে পারবেন না। কিন্তু বন্ধুরা আমার, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন কসকসে কলাটা পানির মধ্যে ডুবানোর পরে 3 দিন পরে 5 দিন পরে সেটাও কিন্তু পেকে যায়। এই বাইরেরা নিজের চোখে দিচ্ছে আপনাকে খাওয়ার জন্য। ফলে কি হচ্ছে দেখেন। ফলে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বডিটা টক্সিনে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, অর্থাৎ টিস্যু লেভেল, অর্থাৎ আমাদের সেলুলার লেভেলটা ইমব্যালেন্সে পরিণত হচ্ছে, ফলেই কিন্তু আমাদের ডিজিজে পরিণত হচ্ছে। তাহলে ফল খাওয়ার সময় আমরা যদি ফলটা ফরমালিন মুক্ত করে বা কেমিক্যাল
নেই। এই বাজারের এই কেমিক্যাল যুক্ত ফল না খেয়ে এর অল্টারনেট যদি সেই পরিমাণ নিউট্রিশন আমাদের শরীরে আমরা দিতে পারি, তাহলে তো আমরা অসুস্থ হওয়ার কোনো সুযোগ নেই। আজকে যারা অসুস্থ আমরা হয়ে গেছি, বিভিন্ন রোগে আক্রান্ত আমরা হয়ে গেছি, সেই রোগটা কোন সেটা যদি আমরা বাইরে থেকে ইনপুট দিতে পারি, তাহলে তো আমরা মুক্ত থাকতে পারবো। এই জন্য আমাদেরকে জানতে হবে ডিএক্সএনের কোন প্রোডাক্টটা কোন নিউট্রিশন আছে এবং কোনটা কি দিয়ে ইউজ করলে আমরা সেই ফরমালিন এবং বিষক্রিয়া থেকে মুক্ত থাকতে পারবো। তারপর আসেন, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি। ফুড সাপ্লিমেন্ট আছে, বেভারেজ আছে, পার্সোনাল কেয়ার, হাউস হোল্ড, বিভিন্ন ক্যাটাগরিতে বিজনেস করে। এটা হচ্ছে হোয়াই উই ইউজ ডিএক্সএন প্রোডাক্ট। এই আলোচনাটা সম্পূর্ণ নতুনদের জন্য, সম্পূর্ণ নতুন ভাই যারা আছে আজকে অসংখ্য ভাইকে দেখতেছি আমরা নতুন। মনে রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিং এর নতুন যত বেশি রিক্রুটমেন্ট করবেন তত বেশি আপনার টিম এস্টাবলিশড হবে। তাই নতুন 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 আলোচনা আমাদের প্রত্যেকের থাকতে হবে। আজকে সবার কাছে আমার একটা প্রশ্ন, যে বাজারে এতগুলা প্রোডাক্ট থাকতে কেন আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করব? কেন আমরা ডিএক্সএন এর সাবানকে এভাবে হাইলাইট করি? কেন আমরা ডিএক্সএন এর নেসক্যাফের কফি থাকতে আমরা ডিএক্সএন এর ব্ল্যাক কফিটাকে, ডিএক্সএন এর আমরা 3-in-1 কফিকে, কডিসেপ কফিকে আমরা হাইলাইট করি, ইউ কফি, বিটা কফি, এই কফিগুলোকে হাইলাইট করি? বাজারে ডাব সাবান থাকতে, ওয়ার্ল্ডের বেস্ট সাবানগুলো থাকতে কেন আমরা ডিএক্সএন এর ছোট্ট 350 টাকার দামের এই সাবানটাকে হাইলাইট করি? কেন বন্ধুরা আমরা এটা হাইলাইট করি? এই কেনটাও কিন্তু জানতে হবে। আপনি যদি এই কেনটাও একদিন ক্লিয়ার হইতে পারেন, তাহলে আপনাকে এই প্রোডাক্টে আপনাকে ব্রেকআপ করার কোনো, আটকানোর জন্য, ব্লক করার জন্য কোনো সুযোগ পাবে না। সেই কেনটা হচ্ছে এটা, যে আমের সিজন একটা আম বিক্রেতা যদি আম বিক্রি করে, যে এই আম যদি এভাবে বিক্রি করে যে আপনি শুধু 500 গ্রামের একটা আম কিনবেন 50 টাকা দিয়ে, এই পাশে যদি আরেকটা দোকানে আপনার সামনে উপস্থাপন করা হয় যে আম সহ একটা গাছ কিন্তু ওজন 400, আজকে গলা পাঠিয়ে দিচ্ছি আপনাদের জন্য এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য ভাই। ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি কেন ইউজ করবেন? কেন প্রোডাক্ট ইউজ করলে আপনার লাইফ চেঞ্জ হবে? এটার একটাই কারণ, সেটার দামে কম। ছোট যে আমটা, অর্থাৎ আপনার ছোট যে আমটা, সেটার পরিমাণ কম কিন্তু দাম বেশি। এটা আমরা কেন নিব? সেটার কারণ হচ্ছে এটা, এই আম, ছোট আমের পাশে যে আম গাছটা আছে, এই আম গাছটা লাগানোর ফলে এটা থেকে একদিন জেনারেশনের পর যুগের পর যুগ আপনি আম খেতে পারেন। তার মানে এই আমের সাথে, ছোট্ট আমের সাথে আপনার জন্য একটা আম গাছ আছে, এই জন্য এটার দাম বেশি, আপনি এটা কিনবেন। বন্ধুরা আমার, এই ছোট্ট সাবানটার সাথে আপনার লাইফ চেঞ্জ করার জন্য, আপনার ফ্যামিলিকে সুখে রাখার জন্য, আপনার নেক্সট জেনারেশনকে সুখে রাখার জন্য, আপনার পাড়া প্রতিবেশীকে সুখে রাখার জন্য, আপনার লাইফ আনন্দময় সুখে রাখা, রিটায়ারমেন্টে যাওয়ার জন্য অপরচুনিটি আছে। এই জন্য ডিএক্সএন এর ছোট্ট সাবানটার দাম 350 টাকা। উপস্থাপন করতে হবে। যারা আপনাকে প্রশ্ন করবে, যারা আপনাকে কোশ্চেন করবে আপনার এই প্রোডাক্টের দাম বেশি, তাদেরকে আপনি বুঝিয়ে দিতে হবে বন্ধুরা আমার, যে আমাদের এই প্রোডাক্টটার সাথে অপরচুনিটি আছে, যেটা তুমি বিগত 20 বছর মার্কেটের সাবান ইউজ করে যে ফ্যাসিলিটি পাচ্ছ না, হুইল পাউডার ব্যবহার করে ফ্যাসিলিটি পাচ্ছ না, বা এই নেসক্যাফে কফি বা বিভিন্ন আইটেমের কফি খেয়ে তুমি ফ্যাসিলিটি পাচ্ছ না, বাট আজকে থেকে ডিএক্সএন এর প্রোডাক্ট খাও, ডিএক্সএন এর সাবান ইউজ করো, ডিএক্সএন এর কফি খাও, কফিও খাবা, শরীরও সুস্থ থাকবে, পাশাপাশি তুমি ইনকামও পাবা। এই অপরচুনিটিটা আপনাকে বুঝিয়ে দিতে হবে, এই অফারটা আপনি আপনার গেস্টকে করতে হবে, তাহলে সে আপনাকে দ্বিতীয়বার প্রোডাক্টের দাম বেশি এটা বলার কোনো সুযোগ পাবে না। তাহলে আসেন কি কি প্রোডাক্ট আছে আমাদের। তাহলে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো হচ্ছে, দেখেন ডিএক্সএন যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করে সেটা হচ্ছে গ্যানোডার্ম। ভাই, একটা রাজ্যের রাজা যদি আপনার সাথে থাকে তাহলে আপনার ভয় কিসের? আপনি তো সেনাপ্রধান নিয়ে নাই, আপনি তো মন্ত্রী নিয়ে নাই, আপনি রাজাকে নিয়ে আসেন। আপনি রাজা যদি আপনার ফেভারে থাকে তাহলে আপনি কাজ করতে সমস্যাটা কোথায়?
আজকে অল্টারনেটিভ মেডিসিনের উপরে পড়ালেখা করে যে জ্ঞান আমি অর্জন করেছি সেটার সিক্রেট আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে আপনি আপনাকে যদি সুস্থ রাখতে চান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রিয় 10টা খাবারই খেয়ে যান, যার পাঁচটাই আছে ডিএক্সএন এর মধ্যে। তাহলে আমরা ডিএক্সএন না করে কোথায় যাব? কোথায় যাব রে ভাই? এজ এ মুসলিম হিসেবে আমরা যদি এটা বিশ্বাস করি মহানবীর সেই 10টা প্রিয় খাবার যদি আমরা খেয়ে যাই আমরা কখনো অসুস্থ হব না, তার মধ্যে 5টাই আছে ডিএক্সএনে, তাহলে ডিএক্সএন না করে আমরা কোথায় যাব? আপনাকে বুঝতে হবে, জানতে হবে সেই 5টা বিষয় কি এবং সেটা কিভাবে কাজ করে এটা জানতে হবে। এই কিং অফ হার্বস এর ধর্ম, প্রত্যেকটা প্রোডাক্ট ফানির যেমন ধর্ম নিম্ন দিকে গামিত হওয়া, তেমনি এই কিং অফ হার্বস জ্ঞানোডার্মার ধর্ম হচ্ছে সে ময়লা খেয়ে নিজেকে পরিষ্কার করা, এটাই হচ্ছে তার ধর্ম। অর্থাৎ সে নিজে কখনো অপরিষ্কার থাকবে না, সে কখনো টক্সিনে পরিণত হবে না, কিন্তু সে টক্সিনকে খেয়ে বেঁচে থাকে। তাহলে আপনার আর আমার শরীরে যে পরিমাণ টক্সিন আমরা এই বয়সে ভিতরে নিয়েছি, সম্পদ হিসেবে ঢুকিয়েছি, আপনি কি দিয়েছেন শরীরে? আপনার ভিতরে আমার ভিতরে কোন জ্ঞান আছে, কোন জিনিস আমরা এটাকে ডিটক্সিফাই করতে পারবো? ডক্টর লিম আমাদেরকে আশীর্বাদ সেটা দিয়েছে যে আপনি